নমস্কার বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আর আজকে চলে এসেছি আমি পাকা পোলে সমিতদার গ্যারেজে। সমিতদার গ্যারেজে এসছি এই কারণেই, এই বাসের আগের একটা ভিডিও আমি ছেড়েছিলাম। তো বাসটা এখন রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে আর রোডে চলে যাবে। মানে এরপরে মালিক সিএফ করাবে, প্লাস পুজো টুজো দেবে, নিজস্ব যে সমস্ত জায়গায় মানত টানত করা থাকে বা গাড়ি যাতে ভালোভাবে চলে, সুষ্ঠুভাবে চলে, রোডে ভালোভাবে পরিষেবা দিতে পারে, সেই জন্য মালিক পুজো করাবে, তারপরে রোডে পাঠিয়ে দেবে। তো এরপরে আপনারা ফেসবুকে অনেক জায়গাতেই এরপরে আপনারা ফেসবুকের বিভিন্ন জায়গায় এই বাসটার ফটো আপনারা দেখতে পাবেন। আর বাসটা কেমন বানিয়েছে চলুন একবার আপনাদেরকে দেখাই। তো সামনের যে লুকিংটা দিয়েছে, খুব সুন্দর ডিজাইনটা করেছে। সামনের নিচে যে বাম্পারটা আছে খুবই সুন্দর করেছে। আর অশোক লিল্যান্ডের ছোট চাকার বাস, বডির পাশে যাতে বডিতে না চাপ পড়ে সেই জন্য অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। আর পুরো বাসটাতেই সাইড দিয়ে প্লাস জানলাতে রেডিয়ামের কাজ করেছে। বাসের পিছনটাতেই স্টিলের জালি দিয়ে দিয়েছে কাঁচের উপরে। আর পিছনে খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে রং মিস্ত্রি। আঁকাটা বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর এঁকেছে। সাইডে মিডিলটাতে নীল বর্ডার করা আছে আর নিচেটাতেও নীল বর্ডার করা আছে। নীল যে রংটা আছে একটু ডিপ, আমাদের যে গাড়িগুলো এসে তার থেকে একটু ডিপ কালার, খুবই সুন্দর। আর চলুন একবার ভিতরটাতে আমি একবার দেখাই। তো এখন 7:30 বাজে। তো মিস্ত্রিরা সকাল সকালই কাজ শুরু করে দিয়েছে। এরকম রোজই কাজ শুরু করে দেয়। আর গাড়ি যেহেতু আজকে বেরিয়ে যাবে গ্যারেজ থেকে, সেই কারণে সমস্ত কাজ কমপ্লিট করে দিচ্ছে মালিকের মনের মতন করে। সামনের ড্যাশবোর্ডটা কেমন করেছে, খুব সুন্দর লাগছে সামনের ড্যাশবোর্ডটা। আর মাথার সিলিং গুলো খুব সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর লাগছে বেশ। সাইড গুলোতেও ছোট ছোট স্টাফেদের জিনিসপত্র রাখার জন্য বাক্স করে দিয়েছে, দুই সাইডেই আছে, প্লাস মিডিলে রুট বোর্ড আছে। সাউন্ড সিস্টেমের একটা বক্স ভিতরে বসিয়ে দিয়েছে স্টাফ বাক্সের পাশেই, খুব সুন্দর লাগছে। আর সামনে একদম চেকার প্লেট দিয়ে দিয়েছে, ঠিক ড্রাইভার সিটের বাঁ পাশে। এই চেকার প্লেটটা সমস্ত গ্যারেজে দেয় না। অন্যান্য গ্যারেজে কি হয়, এই ড্রাইভার সিটের পাশে এখানটাতে একটা লোহার চাদর দেওয়া হয়, তো সেটা একটু কমজোরিই থাকে। আর এই গাড়িটাতে চেকার প্লেট দিয়ে দিয়েছে। চেকার প্লেট খুব মজবুত হয়। আর পিছনের দিকটাতেও স্টাফ বক্স করে দিয়েছে, স্টাফেদের জিনিসপত্র রাখার জন্য বাক্স, প্লাস সানমাইকা দিয়ে ডিজাইন করা। আর সাইডে একটা ছোট সাউন্ড সিস্টেমের বক্স দিয়ে দিয়েছে। আর প্যাসেঞ্জারদের হেলান দেওয়ার জন্য সিটের ওপরেও একটা মিডিলে গার্ড করে দিয়েছে, পিঠে যাতে না লাগে, প্যাসেঞ্জারদের বসতে সুবিধা হয় এই গার্ডটা দেওয়ার জন্য। আর মাথাতে ব্যাগ রাখার একটা করে র্যাক করে দিয়েছে, র্যাক গুলো খুব সুন্দর হেভি মজবুত করা। আর যে সিটের যে কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি সিট দিয়েছে, বেশ গদিগুলো মোটা মোটা আছে, গদিগুলো বেশ মোটাই লাগছে আমার। পুরোটা পঞ্চ কিনা একবার বসে দেখে নিই আমি। আর প্যাসেঞ্জার যেখানটাতে পা দিয়ে দাঁড়াবে সেই জায়গাটাতেও লোহা সরু সরু পাত্তি দেওয়া। তো সমস্ত বাসে এই পাত্তিগুলো দেয়া থাকে, কিন্তু এই বাসটাতে এমন ভাবে দেওয়া, বা সমিতদা যে বাসগুলো তৈরি করে এমন ভাবে দেওয়া, প্যাসেঞ্জার যদি পা রেখে দাঁড়ায়, এই পাটা চেকার প্লেটের উপর চাপ খুব কম দেয়। ফলে চেকার প্লেটটা যখন 5-7 বছর গাড়ির বয়স হয়ে যায়, চেকার প্লেটটা খায়ও কম, লংজিভিটি বেড়ে যায়। প্লাস একটা ঝনঝনে যে আওয়াজ, সেই আওয়াজটা আর কি হয় না গাড়ি যখন রানিং থাকে। আর সমিতদার গ্যারেজে আরো দুটো
নতুন লিল্যান্ডের ছোট চাকারই গাড়ি রেডি হচ্ছে। এ দুটো গাড়িও নতুন রুটে যাবে। আর এখন কলকাতার বুকে প্রচন্ড পরিমাণে লিল্যান্ডের বা টাটার ছোট গাড়িগুলো বার হচ্ছে। ছোট গাড়ি মালিকরা এই কারণে নিচ্ছে, কলকাতার ভিতরে অনেক সময় প্যাসেঞ্জারও এখন আগের মতন পুরো ভিড় ঠেসে সেরকম যায় না। খুব কম টাইম যখন দেখা যাচ্ছে অফিস টাইম বা সকালে বা বিকেলে, সেই সময়টাই প্যাসেঞ্জার একটু চাপাচাপি হয়। দুপুরের রানগুলো কি হয়, গাড়িগুলো খালি চলে। তো খালি চলার ফলে কি হয়, সেই টাইমটায় প্যাসেঞ্জার এতটাই কম হয় যে সেই টাইমে এক ট্রিপের যে রুটে বাস চলে সেই রুটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যে টাকার টিকিট সেল হয়, সেই টাকার হয়তো তেল খরচা অনেক সময় ওঠে না। তো ছোট চাকার গাড়িতে কি হয়, সেই টাইমটা যে লসটা হয়, লসের চান্স খুব কমে যায় এই বাসগুলোতে। কারণ তেল সার্ভিসটাও খুব বেশি আর গাড়িও হালকা থাকে, যার জন্য খুব কম পয়সার টিকিট ছিললেও দুপুরের রানটা অনেক সময় বড় গাড়ির ক্ষেত্রে লস হয়ে যায়। দেখা যাচ্ছে সকালবেলা বা বিকেলবেলা গাড়িগুলো গেট ভর্তি করে নিয়ে গিয়ে যে পয়সা প্রফিট হলো, আর দুপুরবেলা রানে তেল খেয়ে নিল, প্লাস প্যাসেঞ্জার কম হওয়ার ফলে তো এই বাসগুলোতে কি হয়, সেই টাইমটা একটু লসের চান্স একটু কমে যায়। আর লিল্যান্ড হোক বা টাটা হোক, যে বড় চাকার গাড়ি 920 টায়ারের গাড়িগুলো যেগুলো বার করেছে, তার থেকে এই গাড়িগুলোর চ্যাসিসে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা দামেও সেভ হয়ে যায়। প্লাস বডিতে প্রায় সেভ হয়ে যায় 1 থেকে 1.5 লাখ টাকার কাছে। তার ফলে কি হয়ে যায়, টোটালে দেখাচ্ছে 3 লাখ বা 3 লাখের বেশি কিছু টাকা বা তার আশেপাশে টোটাল টাকা সেভ হয়ে যায় মালিকদের। ফলে সেই টাকা লোনও কমে যায়, ইন্টারেস্ট কমে যায়। তার ফলে কি হয়, মালিকদের অনেক সুবিধাও হয়। আর এই বাসগুলোর ব্রেক শু, টায়ার, একটু মেনটেনেন্স খরচা, মানে পার্টসের দাম তুলনামূলক বড় গাড়ির থেকে একটু কম। তার ফলে অনেক সুবিধা হয়, মালিকদের একটু পয়সা বাঁচার চান্স বেড়ে যায়। আর বড় গাড়িগুলো সেই সমস্ত রুটেই নেওয়া উচিত যে সমস্ত লং রুট আছে বা প্রচন্ড গাড্ডাগুড্ডি আছে। বড় গাড়ি ছাড়া বেশ কিছু রোডে যেমন মালিকরা নেয় না, জানে এই রোডে ছোট গাড়ি দিয়ে ঠিক পড়তে হবে না, মেনটেনেন্স খরচা বেশি বেরিয়ে যাবে। তো সেই সমস্ত ক্ষেত্রে বড় গাড়িগুলো সেই সমস্ত রুটে দেয়। যেমন L38, আপনারা তো জানেন L38ও একটা নতুন বাস বেরিয়েছে। তো সেই বাসের ভিডিও আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন। তো L38-এর মতন রুটে বড় চাকার গাড়ি ঠিক আছে, ওখানে ছোট চাকার গাড়ি দিলে চলবে না, প্রচন্ড টানাটানি হয় ওই রুটটায়। বিশেষ করে আপনার বারাসাত থেকে আসার সময় প্লাস যাওয়ার সময়ও হয়, যাওয়ার থেকে আসার সময় বেশি টানাটানি হয়, সেই ক্ষেত্রে বড় চাকার গাড়ি ঠিক আছে। আর যে সমস্ত কলকাতা রুটে ছোট চাকা দিলে মোটামুটি চলে যাবে, সেই সমস্ত রুটে ছোট চাকার গাড়ি নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সমিতদার গ্যারেজে এর আগে আমাদের বারোয়া টু ডানকুনি রুটের একখানা বাস বড় চাকার হয়েছে, তারপরে এই 3টে ছোট চাকার গাড়ি। তো এই গাড়িগুলো কমপ্লিট করার পরে মানে অনেক মালিক এই গাড়ির কাজগুলো দেখেছে, দেখার পরে সমিতদার কাছে অনেক গাড়ির অর্ডার দিয়ে গিয়েছে। আরো প্রায় 7 থেকে 8খানা মতন ছোট চাকার গাড়ি সমিতদার কাছে আসবে। যদিও মৌখিক কথা বলে গিয়েছে, সেই সমস্ত গাড়ির কাগজপত্র কমপ্লিট হলেই সমিতদার গ্যারেজে সেই সমস্ত চ্যাসেসও ঢুকবে। তো আমি যখন আসবো বা সমিতদার গ্যারেজে সেই সমস্ত চ্যাসেস ঢুকলে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো। আর এই বাসের মালিক নিজস্ব পয়সা খরচা করে রেডিয়াম গুলো লাগিয়ে দিয়েছে। রেডিয়াম গুলো লাগালে কি হয়, গাড়িগুলো খুবই সুন্দর দেখতে লাগে। দেখতে পাচ্ছেন মিডিল গুলোতে রেডিয়াম দিয়ে এত সুন্দর কাজ করে দিয়েছে, প্লাস কাঁচগুলোতে খুবই সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, সমিতদার গ্যারেজের কাজ আমার বেশ ভালোই লাগে আর পছন্দ হয়। কিছু ছোট্ট ছোট্ট কাজ এত সুন্দর করে, ওই জন্য আমার খুবই ভালো লাগে আর পছন্দ হয়। তো চলুন আপনাদেরকে একটুখানি দেখাই। আর গাড়ির যে ডিজাইনটা করে, যে লুকটা নিয়ে আসে, যেমন এই যে সামনেটা আছে, সাইড দিয়ে দেখলে একটুখানি রাউন্ড শেপ আছে। চলুন আপনাদেরকে একবার দেখাবার চেষ্টা করি। একটা হালকা রাউন্ড শেপ আছে সামনে, তার ফলে কি হয়েছে, গাড়ির লুকটা বেশ সুন্দর আছে, খুব ভালো লাগে। প্লাস যে বাম্পারটা আছে, বাম্পারের যে লোহা মেটালটা ইউজ করা হয় একটু মজবুত, অন্যান্য গাড়ির থেকে একটু মজবুত মেটালটা ইউজ করা হয়, খুব হার্ডি হয়। যার ফলে ইন্ডিকেটরের জালিতে একটা আলাদা সাইড দিয়ে ডিজাইন করে রেখেছে,
এটাও খুব সুন্দর লাগে, চোখে খুব সুন্দর বাঁধে আর কি এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমার। তারপরে এই যে পা ধানিতে কি হয়, প্যাসেঞ্জার যখন ওঠা নামা করে এই এই জায়গাগুলোয় এই জায়গাগুলোয় কি হয়, পা লেগে লেগে বেশ কিছুদিন চলার পরে গাড়ি 5-6 বছর যখন বয়স হয়ে যায় তখন ফুটো হয়ে যায় বা ওগুলো দুমড়ে যায়, সেই জন্য একটা আলাদা করে গার্ড করে দেয়। তো এই গাড়িটার এখনো গার্ড করেনি, এই গাড়িটার গার্ডটা করে দিচ্ছে সমিত দা। আর পা ধানিটাও একবার দেখাই, কি সুন্দর ছোট্ট ছোট্ট করে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, একদম মিডিল গুলোতে এমন একটা ছোট্ট ছোট্ট করে, প্লাস নিচেরটাতে দুখানা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, এটা খুব সুন্দর লাগছে। আর গেট গেটের পিছনের দিকে একটা মালিকের আবদার ছিল, এটা একটা বাংকার করে দিয়েছে, ছোট্ট মালপত্র তোলার জায়গা করে দিয়েছে। আর প্লাস গেটের সামনেও, যেটা সমিতদা নিজে থেকে করে, সেটাও করে দিয়েছে। আর এই গাড়ির ছাদে অ্যালমোনিয়াম দিয়ে দিয়েছে, যেভাবে যে সমস্ত মালিক আর কি কন্টাক্ট করে, অ্যালমোনিয়াম দিয়ে দিয়েছে। মালিক সেই মতনই কন্টাক্ট করেছিল। তো এতে কি হয়, কিছু পয়সা 19-20 হয়, সেগুলো আগে থেকে বলে কন্টাক্ট করে নেয় অনেক মালিকরা। প্লাস পিছনে যে স্টিলের জালি, আর যে উপরের যে কাঁচের উপরে, কাঁচের যে সাইডের যে কাঁচগুলো আছে, এই কাঁচের উপরে যে টিনগুলো, যে অ্যালুমিনিয়াম গুলো দেওয়া আছে কাঁচের উপরে, সুন্দর সুন্দর করে হাতে ডিজাইন করে দিয়েছে। এই সমস্ত ছোট্ট ছোট্ট কাজ আমার খুব ভালো লাগে বেশ সমিতদার গ্যারেজে। আর যখন যেটাই যে সমস্ত মালিকরা আবদার করে যে এই কাজগুলো আমার এইরকম মনের মতন করে দিতে হবে, চেষ্টা করে সেই মালিকের মনের মতন করে দেওয়ার। যার ফলে অনেক সময় কি হয়, কিছু কিছু গ্যারেজে রেগে যায় বা বলে দেয়, বুঝিয়ে দেয় হবে না, নানান রকম অজুহাত দিয়ে দেয়। তো সমিতদা সেই জায়গায় অজুহাত না দিয়ে চেষ্টা করে দেওয়ার। আর আরো একটা জিনিস দেখাই, যে রুট বোর্ডটা আছে, রুট বোর্ডটা কেমন বানিয়েছে। রুট বোর্ডটা টিন দেওয়া, তার পাশে লোহার একটা আলাদা ব্যারিকেড করা, কতকটা লরির ডালার মতন, যে ফাট্টাটা পিছনে দেয়া থাকে। তো এই সমস্ত মজবুত কাজগুলো সমিতদা করে দেয়, তো যার জন্য আমার খুব ভালো লাগে। আর আসি বন্ধুরা, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আর পাশের বাসগুলো রেডি হলে সেই বাসগুলো কেমন কি লুক করেছে আপনাদেরকে আমি দেখাবো।